সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচারণায় নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দিই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি, ব্যঙ্গ না করি, কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি, ব্যঙ্গ, বিদ্রুপ, রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের, ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করে, ইসলামের সেবা মনে করে, দাওয়াতের কাজ মনে করে, ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি, এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার, কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না। আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে, আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব, সমালোচনা করার দরকার হলে সেটাও করব, কিন্তু হাসাহাসি নয়, বিদ্রুপ নয়, ব্যঙ্গ করা নয়। আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে। আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবে। রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না? ভাইরা আমার, রোস্টিং ভিডিও নামটা দেখেন, অর্থাৎ কাউকে রোস্ট করা। আমরা মুরগি রোস্ট করার কথা জানি, এখন এবং সুন্নাহ বাঁচানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা, তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা, বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখিহি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনা বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে, সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক, দলগত মত পার্থক্য, অবস্থানগত মত পার্থক্য, ধর্মগত মত পার্থক্য, মসলাকগত মত পার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে
সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইন ঠেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না, ওয়া লা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, ওয়া লা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না, ওয়া লা ইয়াফতারুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমাদের অন্তরকে ভালো করতে হবে, সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে, কলিজাকে বড় করতে হবে, মনটাকে ব্রড করতে হবে, প্রশস্ত করতে হবে, অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে। কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন।